আপনি কি কখনো এমন কাউকে খুব ভালোবেসেছেন কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন বারবার এসেছে, ও কি আমাকে সত্যিই ভালোবাসে? ও কার সাথে কথা বলছে? আমাকে লুকিয়ে কিছু করছে না তো? অদ্ভুত বিষয় হলো, অনেক সম্পর্ক ভাঙে বিশ্বাসঘাতকতার জন্য নয়, ভাঙে সন্দেহের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই সন্দেহটা কি শুধুই মানুষের মনের কোনো দুর্বলতা, নাকি জন্মছকে কিছু গ্রহের বিশেষ অবস্থানও মানুষের মনে অতিরিক্ত সন্দেহ তৈরি করে? আবার বিজ্ঞান কি বলে, আজ আমরা জ্যোতিষ ও বিজ্ঞান দুই দিক থেকেই জানবো, সন্দেহ কি সত্যিই ভালোবাসার সবচেয়ে বড় শত্রু? ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। মন দিয়ে ভিডিওটা দেখবেন। খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যে প্রবলেমটা প্রায় অনেকের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে দেখা যায়, যার জন্য সম্পর্কের মধ্যে একটা চূড়ান্ত এফেক্ট পড়ে। এই ব্যাপারটাই এখানে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম যে পয়েন্ট, সেটি হলো সন্দেহ আসলে কি। সন্দেহ মানে শুধু কাউকে যে অবিশ্বাস করা, সেটা নয়। সন্দেহ হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ প্রমাণ ছাড়াই ভয়ের মধ্যে বসবাস করে। উদাহরণস্বরূপ, কেউ যদি আপনার মেসেজের রিপ্লাই 30 মিনিট পরে দেয়, আপনি ভাবলেন ও নিশ্চয়ই অন্য কারুর সঙ্গে ব্যস্ত। এখানে ঘটনা এক, কিন্তু আপনার মন নিজে নিজে একটা গল্প বানিয়ে নিল। মনোবিজ্ঞানে এটাকে বলে নেগেটিভ অ্যাসাম্পশন বায়োস। অর্থাৎ মানুষ নিজের ভয় দিয়ে শূন্যস্থান কিন্তু পূরণ করে। তো এটা একটা ভীষণ মানে একটা পয়েন্টেড, কারণ যারা রিলেশনশিপে আছে, প্রেম করছে, অনেক ক্ষেত্রে বিবাহিত জীবনেও এই প্রবলেমটা কিন্তু প্রকটভাবে দেখা গেছে। বা নর্মাল ক্ষেত্রেও, হ্যাঁ, যে মেসেজ করার পর বা ফোন করার পর সে ফোনটা ধরলো না, অনেকক্ষণ বাদে রিপ্লাই দিল বা রিং ব্যাক করলো, তার অর্থই সে অন্য কারুর সঙ্গে হয়তো ব্যস্ত হয়ে পড়েছে। এটা সম্পূর্ণরূপে 100% নেগেটিভ অ্যাসাম্পশন বায়োস। সেটার বিভিন্ন রকম কারণ হতে পারে, এটার আবার অনেক কারণ হয়, দুটো তরফেই বিচারটা করতে হবে, সেটা আমি পরে বলবো। তো এইবার দেখুন, ভালোবাসার ভিত্তি কি। যে কোনো জায়গায় কেউ যদি কাউকে ভালোবাসে, সে ভালোবাসার কিন্তু ভালোবাসারই, সব ধরনের ভালোবাসার কিন্তু একটা বিশ্বাস অবশ্যই কিন্তু থাকে। সর্বপ্রথম হলো, দেখুন, এক হচ্ছে বিশ্বাস, দুই সম্মান, তিন হচ্ছে যোগাযোগ, চার হচ্ছে নিরাপত্তা বোধ। এই চারটের মধ্যে যদি বিশ্বাস দুর্বল হয়, মনে রাখবেন, তাহলে কিন্তু সম্পর্কের ভিত এমনিই নড়ে যাবে। আমি একটা কথা প্রত্যেককেই বলবো, ভিডিওটা এখনো অনেকটা বাকি আছে। আমি সর্বপ্রথমে বলবো, যাই কিছু কেউ করুন না করুন, আননেসেসারি কাউকে কিন্তু অবিশ্বাস করবেন না। হ্যাঁ, প্রত্যেককে বিশ্বাস করা যায়ও না, এই কথাটাও ঠিক। কিন্তু যে মানুষটাকে বিশ্বাস করলে আপনার কোনো ক্ষতি নেই, আপনি তাকেও যদি আজকে অবিশ্বাস করেন, এখানে অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা কেস স্টাডি করতে গিয়ে পেয়েছি, সেরকম কোনো ব্যাপারই নয়, ভুল সন্দেহ করে সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করেছে। দুই হচ্ছে কি, দেখুন, সন্দেহ এমন একটা জিনিস, ধীরে ধীরে এই ভিতটাকে কিন্তু খেয়ে ফেলে। বিশ্বাসের ভিতটাকে কিন্তু ধীরে 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 খেয়ে ফেলে। এবার বিজ্ঞান কি বলে দেখুন, বই যেটা আমি বলছিলাম, দু তরফেই বিচার করতে হবে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় অতিরিক্ত সন্দেহের পেছনে কয়েকটি কারণ থাকে। প্রথম হচ্ছে কি, চাইল্ডহুড ট্রমা। অর্থাৎ কি, ছোটবেলা থেকে খুব দুঃখ, কষ্ট, মানসিক নিরাপত্তার অভাব, সব কিছু থেকেই কিন্তু এই চাইল্ডহুড ট্রমাটা কিন্তু জন্ম নেয়। দুই হচ্ছে কি, পাস্ট ব্রেকআপ এক্সপিরিয়েন্স। এবার কি, আপনারা মধ্যে যারা প্রথমবার প্রেম করতেন, সেই প্রেমটা কোনো কারণে যদি আপনার মনে করুন কেটে গেছে, তারপরে আপনি কারোর সঙ্গে রিলেশনশিপে গেছেন, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটবে, যে পুরনো যে প্রেমটা ছিল, সেই প্রেমটা আপনি যেভাবে ট্রিগার করেছেন বা যেরকম রেসপন্স তার কাছ থেকে পেয়েছেন, আপনি না চাইলেও এইখানেও কিন্তু সেকেন্ড যে রিলেশনশিপে আছেন, সেখানেও আপনি কিন্তু অলমোস্ট সেই রকমই জিনিসগুলোকে ঢোকাবার চেষ্টা করবেন। তো এই হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে। অর্থাৎ কি, পাস্ট ব্রেকআপ এক্সপিরিয়েন্স। তারপরে কি, লো সেলফ একটা এস্টিম, এটাও একটা প্রবলেম। এবং অ্যাংজাইটি, যে ব্যক্তি আগে প্রতারিত হয়ে গেছে, সে নতুন সম্পর্কেও অযথা ভয় পেতে পারে। তার মনে হচ্ছে আগেও ঠকেছি, এবারেও ঠকবো। এদের ব্রেন এমনি কিন্তু আগে যেটা হয়েছে সেই রকমই কিন্তু সামনের দিকটা ভেবে নেয়। এবার দেখুন, সব থেকে মানে মার্কিংয়ের যে জায়গাটা, যে অ্যাস্ট্রোলজিক্যাল মতে কোন গ্রহ সন্দেহটাকে বাড়ায়, এটা ভালো করে শুনুন। আমি বলবো, তার আগে বলবো, যারা যারা
সম্পর্ক নিয়ে যে কোনো রকমের সমস্যায় আছেন, একবার অন্তত আমাদের কাছে আসুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে 9433821066 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। এমন নয় আমাদের চেম্বারে এলেই তবে ফেসিলিটি পাবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি কোনো লিমিটেড আলোচনা না, একটা প্রশ্নের উত্তর দিয়ে কোন রকমের তাড়াহুড়োতে রেখে দেওয়া না। আপনি পুরো আপনার প্রশ্নের যা যা কোয়ারিজ আছে সেগুলো পাবেন। নিয়মটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, আপনার ডেট টাইম প্লেস দেবেন, আপনার সমস্যাটাকে মেনশন করবেন, আপনি কি জানতে চাইছেন সেটাকেও আপনি কিন্তু অবশ্যই বলবেন। সব কিছু করলে অবশ্যই কিন্তু আপনি একদিন সময় দেবেন, আমরাই ওভার দ্য ফোন কল করব, আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে ডিটেলে দিয়ে দেবো, এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। দেখুন, জ্যোতিষে কয়েকটা গ্রহ মানুষের মনে অস্বাভাবিক সন্দেহ তৈরি করতে পারে, বিশেষ করে রাহু, কেতু, চন্দ্র, শনি। এই চারটে প্ল্যানেট কিন্তু খুব ক্রিটিক্যাল। রাহু মানুষের মনে বিভ্রম ও অতিরিক্ত কল্পনা তৈরি করে, শনি ভয় ও নেতিবাচক চিন্তা বাড়ায়, চন্দ্র দুর্বল হলে মন অস্থির হয়ে যায়। এই প্রবলেমগুলো কিন্তু এবার দেখুন, চন্দ্র দুর্বল হলে কি হয়, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। যদি চন্দ্র ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশ ঘরে বসে থাকে, অবশ্যই কিন্তু পীড়িত পাবে। দেখুন, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যদি তুঙ্গি সকেত্রী মূল ত্রিকোণে থাকে তাহলে তো আপনার প্রবলেমের কিছু নেই, কিন্তু চন্দ্র যদি অষ্টমষ্ট হয়, বা চন্দ্র যদি কোনোভাবে যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা যদি অষ্টমের ওপর দিয়ে ট্রানজিট করে, চন্দ্র কেতুর নক্ষত্রে, বা চন্দ্র যদি কোনোভাবে রাহুর নক্ষত্রে থাকে, বা চন্দ্রকেতু, চন্দ্র রাহু, চন্দ্র শনি বিশেষ করে এরকম কোনো কানেকশান থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি ছোট কোনো বিষয়ও কিন্তু বড়োভাবে ভাবতে পারে। উদাহরণস্বরূপ, পার্টনার হয়তো ফোন ধরেনি, হতেই পারে। স্বাভাবিক চিন্তা, যদি চন্দ্র একটু ভালো থাকে সে স্বাভাবিকভাবেই ভাববে হয়তো ব্যস্ত আছে, পরে ঠিকই করে নেবে। কিন্তু সন্দেহপ্রবণ যদি হয়, সে কী ভাববে, আমাকে আস্তে আস্তে এড়িয়ে চলছে। এই প্রবলেমটা কিন্তু ভীষণভাবে দেখা যায়। রাহু যদি সপ্তমে থাকে, সপ্তম ঘর তো আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন যে বিবাহকে সিম্বলাইজ করে। তো রাহু যদি সপ্তমে থাকে সেটা বিবাহ সম্পর্কটাকে নির্দেশ করে। রাহু এখানে যদি থাকে, অনেক সময় অতিরিক্ত অধিকার বোধ, একটা পসেসিভনেস চলে আসে, তারপর অকারণে সন্দেহ হয়, কারণ রাহু কনফিউশনের গ্রহ, কনফিউশন ক্রিয়েট করে, একটা লুকোনো ভয় আপনি সবসময় পাবেন। তো এগুলো কিন্তু দেখা যায়। তবে মনে রাখতে হবে, একটা গ্রহ দেখে সিদ্ধান্ত নেওয়া কখনোই কিন্তু যায় না, পুরো জন্মছকটাকে কিন্তু সব রকমভাবে বিচার করতে হবে, এমনকি নবাংশ চার্টটাকেও কিন্তু ভালো করে এক্সামিন করা খুবই দরকার। দেখুন, সন্দেহ কীভাবে ভালোবাসাকে ধ্বংস করে। দেখুন, সন্দেহ কখনো, মনে রাখবেন, সাইকোলজির দিক থেকে কখনোই কিন্তু প্রথমেই শুরুতে যে চলে আসে কারোর প্রতি সন্দেহ, সেরম ব্যাপারটা কিন্তু নয়। যখন সম্পর্ক একটু পুরনো হয়ে যায়, তখন কিন্তু হিউম্যান ব্রেনের ডোপামাইনের যে প্রভাবটা থাকে ধীরে ধীরে একটু লুজ হতে থাকে। সেটা যে কোনো সাকসেসফুল সম্পর্কের ক্ষেত্রেও অবশ্য হবে, তো হতে থাকে। শুরুতে সন্দেহ খুবই ছোট, কারণ প্রথম দিক থেকে এতটা বুঝতে পারা যায় না। লক্ষ্য করে দেখবেন কোথায় ছিলেন, তারপর কার সঙ্গে ছিলে, এইগুলো অনেক সময় বিপরীত দিকের যে পার্টনার থাকে সে কিন্তু বুঝতে পারে না। সে মনে করে কি এগুলো পজিটিভনেস, বা এইগুলো পার্টনার কতটা তার কেয়ার করে, খোঁজ নিচ্ছে, পুরো উল্টোভাবে ভাবে। কিন্তু যত সম্পর্কর ডেপথ এগোতে থাকে, তারপরেই শুরু হয়ে যায় অধিকারবোধ, ফোন দেখাও, এরপর আমি তোমাকে বিশ্বাস করি না, সব ডেঞ্জারাস কথাগুলো বেরোতে থাকে। অর্থাৎ একটা ছোট বীজ ধীরে ধীরে কিন্তু বড় গাছে পরিণত হয়ে যায়। তাই কোনো সম্পর্কে যদি অতিরিক্ত পসেসিভনেস যারা আপনারা ভুগছেন, অবশ্যই কিন্তু কোনো দেরি না করে অবশ্যই আমাদের সঙ্গে কনসালটেশন করিয়ে নেবেন। এবং যারা কনসালটেশন করাতে পারছেন না, তাদের জন্য ভালো খবরটা এটাই যে মান্থলি মাত্র 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলের মেম্বারশিপ জয়েন করুন। আমরা যে কোনো রকমের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ফ্রি অফ কস্ট আপনাদেরকে প্রোভাইড করব, এবং করছিও। এছাড়াও মাসে আপনি নিজের সম্পর্কে যে কোনো একটি প্রশ্নের উত্তর, প্রতি মাসে যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনি কিন্তু জেনে যেতে পারবেন। আমাদের আলাদা মেম্বার্সদের গ্রুপ আছে। আপনি যদি আপনারা মেম্বারশিপ নেবেন বলে মনে করেন, মেম্বারশিপ নিয়ে অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন হোয়াটসঅ্যাপ করে যে মেম্বারশিপ নিয়েছেন। নাম্বারটা হচ্ছে 9433821066। অবশ্যই আমরা কিন্তু আপনাদের আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, এবং সেখানে বিভিন্ন রকমের আপডেট সব পাবেন। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন, অবশ্যই কিন্তু তার বেসিসে ভিডিও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই মাসে একটা যে কোনো প্রশ্ন হোয়াটসঅ্যাপেতে অ্যান্সার পাবেনই আপনাদের সম্পর্কে। তো দেখুন,
ভালোবাসা আর নজরদারির পার্থক্যটা কি? আমি একটা কথা বলবো, অনেক মানুষ বলে আমি তোমাকে ভালোবাসি তাই খোঁজ রাখি, এটা একরকম, কিন্তু খোঁজ রাখা নিয়ন্ত্রণ করাটা তো সমান নয়। ভালোবাসা স্বাধীনতা দেয়, সন্দেহ কিন্তু বন্দি করতে চায়। তাই বলবো, সন্দেহ যদি কেউ অতিরিক্ত ভোগেন, কেউ লেট করবেন না। অবশ্যই জন্মছকটাকে কাউন্সেলিং করান। জন্মছক কাউন্সেলিং করলে অনেক সমস্যা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যেতে পারে। আর যারা কনসালটেশন করাবার মতো মানে সিচুয়েশান নেই বা অপারক, তারা অবশ্যই অন্তত 59 টাকার মেম্বারশিপটা নিয়ে রাখুন। ওখানে বিভিন্ন রকমের আপনাদের আপডেট দেওয়া হবে। আপডেট মিনস সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাবেন। এবং আমাদের মেম্বার্স অনলি সেকশানে আপনারা দেখেও আসতে পারেন, সেখানে মেম্বার্সদের জন্য জীবনমুখী প্রতিকারে নিয়ে অনেক ভিডিও কিন্তু করা হয়েছে। আচ্ছা দেখুন, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া কেন সন্দেহ বাড়াচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সোশ্যাল মিডিয়া মানেই কিন্তু রাহুর সিমটম। রাহু কেন, মানে রাহু দায়ী সন্দেহের জন্য, এটা আপনি বুঝতেই পারছেন। অর্থাৎ কি, আজকের যুগে হোয়াটসঅ্যাপে লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, বা কোনো রকমের ইনস্টাগ্রাম লাইক, বা কোনো কমেন্ট করা, এইগুলো কিন্তু ভীষণ রকমের সম্পর্কের মধ্যে নতুন সমস্যা তৈরি করছে। মানুষ বাস্তবের চেয়ে স্কিন বেশি বিশ্লেষণ করছে। বা দেখুন, সম্পর্ক অন্য কিছু ভাবলেন, সেটা তো আপনি নিজে ফিজিক্যাল দেখছেন। আর এখানে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকেই অনেক রকমভাবে একটা প্রভাব পড়ছে। আপনি মনে করছেন কি, যেটা বললাম যে এটা সন্দেহ করা গোছের ব্যাপার হয়ে যাচ্ছে। বা সন্দেহের লক্ষণটা কি কি দেখুন, আপনি কিভাবে বুঝবেন আপনার পার্টনার আপনাকে সন্দেহ করে? বারবার ফোন চেক করা, অকারণে প্রশ্ন করা, ছোট বিষয়কে অনেক বড় করে দেখা, সব সময় একটা ভয়ের মধ্যে থাকা, তাহলে অতিরিক্ত সন্দেহ থাকতে পারে। তবে হ্যাঁ, এটাও সত্য, সব সন্দেহ কিন্তু খারাপ হয় না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব সন্দেহ খারাপ নয়। যদি বাস্তব কারণ তাকে মিথ্যা বলা, আচরণ বদলে যাওয়া, গোপনীয়তা বাড়ানো, তাহলে প্রশ্ন করাটা খুবই স্বাভাবিক। অন্ধবিশ্বাসও বিপজ্জনক হতে পারে। আচ্ছা, একটা কথা বলে দিই তার সঙ্গে, যে আপনারা যারা সম্পর্কের মধ্যে অনেক সমস্যার মধ্যে ভুগছেন, তারা অবশ্যই কিন্তু ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন, খুব ভালো কাজ করে। এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে ভালো কোয়ালিটি ক্রিস্টাল ব্রেসলেটের লিঙ্ক দেওয়ার জন্য এবং বলার জন্য কোত্থেকে ক্রয় করবে। আমি দিয়ে দিলাম, আপনারা ক্রয় করে অবশ্যই কিন্তু নেবেন। এবং যদি ক্রয় করেন, লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাবেন। ওটার ধারণ প্রক্রিয়া সব কিছু আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো। হ্যাঁ, জ্যোতিষীয় প্রতিকার তো আপনারা জানেন, প্রচলিত জ্যোতিষীয় প্রতিকার, চন্দ্র শক্তিশালী করার জন্য সোমবার শিব পূজা, মানসিক শান্তির জন্য ধ্যান করা, রূপোর পাত্রে জল খাওয়া, এগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন। এগুলো আধ্যাত্মিক চর্চা হিসেবে করতে পারেন। দ্বিতীয় যে বৈজ্ঞানিক সমাধানটা হচ্ছে সায়েন্টিফিক্যালি, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি সায়েন্স অনুযায়ী, সেটা হলো কমিউনিকেশন ভালোভাবে করুন, অনেস্ট কনভারসেশন করার চেষ্টা করুন। থেরাপি কিছু ইউজ করতে পারেন, অনেক থেরাপি আছে। থেরাপি মিনস অনেকেই অনেক ট্যারোট রিডিং বা কোনো কাউন্সেলিং করে, সেই কাউন্সেলিংয়ের যে সিটিংগুলো সেটা করে অনেকে উপকার পায়। সেলফ কনফিডেন্স বিল্ডিং, নিজের ওপর ভরসা বাড়াতে হবে। সমস্যা নিজের ভেতরের ভয়ে, মনে রাখবেন অনেক সময় সমস্যা সঙ্গীর মধ্যে কিন্তু থাকে না। তো সেটা যাই হোক, মোটামুটি এই হচ্ছে কথা, যে সন্দেহ প্রবণতা থেকে বা আচরণ থেকে আপনি কিভাবে বেরোবেন। তো এই বিষয়ে আরও একটা ভিডিও আমি করব পরবর্তীকালে রেমেডির ওপরে, সেটা আপনারা দেখতেই পাবেন। চেষ্টা করব নর্মাল রাখার, কিন্তু যদি মেম্বার্সদের ডিমান্ড বেশি থাকে তাহলে মেম্বার্সদের আমাদের কিন্তু এই ভিডিওটা প্রোভাইড করতে হবে, ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, ভালোবাসা একটি গাছের মতো, বিশ্বাস তার শিকড়। যদি শিকড়ে সন্দেহের পোকা ঢুকে যায়, গাছ ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যেতে শুরু করে দেবে। তাই সন্দেহ নয়, প্রশ্ন করুন, নজরদারি নয়, যোগাযোগ বন্ধ করুন। কারণ যেখানে বিশ্বাস শেষ হয়, সেখানে ভালোবাসা বেঁচে থাকলেও শান্তি অন্তত থাকবে না। ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। এবং এই জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে যাবেন নতুন হলে। নমস্কার, ভিডিওটাকে শেয়ার করে দিন।